আসলে দ্বিতীয় স্বাধীনতা বলতে আমরা তরুণ প্রজন্ম বলতে চাচ্ছি যে এতদিন তো আমরা স্বাধীনতা উদযাপন করেছি, কিন্তু স্বাধীনতা তো উদযাপন করেছি একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে, একটা নির্দিষ্ট রাজনৈতিক চোখের দৃষ্টি লেন্স থেকে আমরা স্বাধীনতাকে এতদিন দেখেছি। যেন এই স্বাধীনতা মূলত একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী। আমরা দেখেছি যে আওয়ামী লীগ ফ্যাসিবাদের আমলে যে তারা হলো যে 1971 সালকে বিজয় দিবসকে যখন পালন করতো, তখন দেখতাম যে আওয়ামী লীগ সরকারই এই সম্পূর্ণ ক্রেডিটটা নিত। আমরা যে তরুণ প্রজন্মরা আমরা এই দেশের অংশ, আমরা কতটুকু পেরেছি আসলে নিজেদের এই বাংলাতে। আপনি যদি সম্প্রতি যদি জাতীয় সংসদ নির্বাচন দেখেন তাহলে দেখতে পারবেন যে ওখানে কতটুকু তরুণ প্রজন্মের আসলে অংশী ছিল। ঠিক আছে, আমরা যে এত জনগোষ্ঠী, আমাদের চেতনা, আমাদেরকে কতটুকু জায়গা করে দেওয়া হয়েছে এই বাংলাদেশে, নিজেদেরকে কথা বলার জন্য আমাদের কতটুকু অংশী করা হয়েছিল এই নতুন বাংলাদেশে। মানে এই যে 1971 সালের পর থেকে আসলে আমরা যদি দেখবো যে সেই ঘুরে ফিরে 1971 সালের সেই 1971 সালের মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে, আসলে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে এক প্রকার হলো যে এই দুর্নীতির একটা রাজত্ব করে তুলেছিল গতবারে ফ্যাসিবাদী আমলে আর কি। তো সেই জায়গা থেকে ভেঙে আসলে আমরা বলতে চাচ্ছি যে না, আমরা এখন নিজেদের নতুন প্রজন্ম নতুনভাবে বাংলাদেশকে দেখছি, নতুনভাবে স্বাধীনতাকে উপভোগ করছি। রাজনীতিবিদরা যেটা বলছে, হ্যাঁ অবশ্যই ফ্যাসিবাদের বিলোপটা ভেঙে ওটা অবশ্যই একটা ফ্যাসিবাদ। 1971 স্বাধীনতার চেতনারই একটা বহিঃপ্রকাশ হলো 24। আমি এই স্বাধীনতাকে আসলে কখনোই মনে করি না যে এটা হলো যে 1971-কে এবং 24-কে আমি কখনো পৃথক মনে করি না। আমি মনে করি 1971-এ আমরা যে কারণে হলো যে মাঠে নেমে গিয়েছিলাম তারই একটা হলো যে বহিঃপ্রকাশ 24। এবং এই স্বাধীনতা মূলত এই স্বাধীনতা হলো যে তরুণ প্রজন্মের সেই ভাব প্রকাশের স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা, যে স্বাধীনতায় আমরা আসলে সকলে অংশী নিতে পেরেছি। আমরা অংশগ্রহণ করে আসলে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার একটা স্বপ্ন দেখছি। কারণ এতদিন আমরা দেখেছিলাম যে 1971 সালে পর থেকে দেখছি যে একটা নির্দিষ্ট গোষ্ঠীরাই আসলে বাংলাদেশকে বাংলাদেশের অংশী হয়ে সামনের দিকে আগাচ্ছে এবং আমাদের অংশগ্রহণকে আসলে সেইভাবে গ্রহণ করছিল না। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, এটা এক ধরনের নতুন প্রজন্মের স্বাধীনতা। শুরুতেই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই সকল শহীদদের স্মরণ করছি। এবং 24-এ যে গণ-অভ্যুত্থান হয়েছে, গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করছি। আসলে 71 সালে যে আমাদের মূল কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটা পূরণ হয় নাই বিদায় আমরা ব্যর্থ হয়েছি বলেই 24 ঘটেছে। 24 সালে যেই প্যাসিবাদের পতন হয়েছে, শেখ হাসিনা 2014, 18 এবং 24 সালে 3টি বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট হরণ করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। কিন্তু 24 সালে আমরা একটি যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের দিকে যাওয়ার ফলে প্যাসিবাদের পতন হয়েছে। আমরা এই স্পিরিট অব্যাহত রাখতে চাই। বাংলাদেশে আর কখনো যাতে প্যাসিবাদের সৃষ্টি না হয়, প্যাসিস্ট না আসে। বাংলাদেশের মানুষ এখন সচেতন। আমরা ছাত্র জনতা সবসময় ঐক্যবদ্ধ আছি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আগে আমরা বিজয় দিবস পালন করতে গেলে সারা দেশে হামলা হতো, আজকে একটু অন্যরকম অনুভূতি, সেটা আমরা ফিল করতেছি। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা।